হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমরাও অনেক ভালো আছি। আজকে চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমি চাল কুমড়াটা অফিস কিনে কেটে নিয়েছি। তো মশলা এখানে আমি আগে ভালো করে কষায় নিয়ে তারপরে চাল কুমড়াটা দিয়ে আর একটু ভালো করে নাড়বো। চাল কুমড়া দিয়ে কিন্তু মাছ রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। লাউ ছিল, কিন্তু লাউ দিয়ে করলাম না। লাউটা আমার কাছে হয় বড়ি ভাঙা দিয়ে ঘন্ট করলে ভালো লাগে, আর না হলে ভাজি করলে ভালো লাগে। তো যাই হোক, আমি চাল কুমড়া দিয়ে মাছটা বসাই দেবো এখন। মাছটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। তো আজকে আমার একটা বিশেষ দিন। আজকে আমার অনেক বেশি আনন্দের একটা দিন। আল্লাহর রহমতে আজকে আমার ঘর আলো করে আল্লাহ তাআলা আমার বড় সন্তানকে পাঠিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজার কোটি শুকরিয়া। তো আমার রান্না হয়ে গেলে আমি চেয়েছি ওদেরকে সাথে করে একটু বাইরে যাব। আমরা কিন্তু এই দিন উপলক্ষে আজ পর্যন্ত কোনো দিনও কোনো অনুষ্ঠান করিনি, যে ম্যারেজ ডে হোক বা আমার দুই ছেলের মুসলমানিতেও কিন্তু কোনো অনুষ্ঠান করিনি আমরা। তারপরে কোনো বার্থডেও আমাদের করা হয়নি, কখনোই করা হয়নি। প্রথমবার আমার বড় ছেলের প্রথম বার্থডেতে শুধু ওর মেজো কাকু একটা কেক কিনে নিয়ে আসছিল এই, আর আমার শাশুড়ি হচ্ছে গোশ খিচুড়ি রান্না করছিল। কিন্তু আমরা কি করি জানেন, আমরা হচ্ছে যেদিনকে বার্থডে থাকে বা ম্যারেজ ডে থাকে সেদিনকে একদম সাদামাঠা জিনিস রান্না করি। তার আগের দিন রান্না করি অথবা তার পরের দিন রান্না করি, দিনের দিন কখনোই রান্না করি না। তো আমার ছেলেও পছন্দ করে না এই জিনিসটা। ও মানে আল্লাহর রহমত, অশেষ রহমতে ও এগুলো একদমই পছন্দ করে না। যে মানে এমনি বাইরে যে ঘোরাঘুরি করা পছন্দ করে বা কোনো খেলনা কিনবে এটা বলে, কিন্তু কেক টেক কিনতে হবে বা কোনো বার্থডে সেলিব্রেট করতে হবে এই ধরনের কোনো চিন্তাভাবনা ওর মধ্যে নাই। আমার দুই ছেলের এক ছেলের মধ্যেও নাই, আল্লাহর রহমতে। আমার এখানে তরকারি রান্না করা কমপ্লিট। আর আগের দিন যে আমি গোশ রান্না করছিলাম, ওই গোশ আমি মানে ছিলই ফ্রিজে, ওইটা পরে গরম করব খাওয়ার সময়। এখনই গরম করলে ঠান্ডা হয়ে যাবে। দুপুরবেলা এখন হচ্ছে, যদি দুপুরবেলা খাবো তো এখন গরম করলে ওইটা আবার দুপুরে গরম করা লাগবে। এই জন্য আমি ভাত আর এই তরকারিটা রান্না করে রাখছি, পরে গোশটা বের করে ফেলবো। এরপরে আমরা বাইরে চলে গেলাম। বাইরে এসে আমি এই কেকটা পছন্দ করছিলাম, রেড ভেলভেট প্লাস চকলেটি। তো ওই কেকটা কেনার সময় এমন লজ্জায় পড়ছি আমি দাম দর ঠিক করে ফেলছি, ভাইয়াকে বলে দিছি যে ভাইয়া ওইটা আমাকে দেন। কিন্তু আমার দুই ছেলে আমারে হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে যে না, কেক কিনতে হবে না, ওই কেক কিনতে হবে না। এখন কী চিন্তা করে নিয়ে আসছে সেটা আমি আসলেও মানে একটু আঁচ করতে পারছি, ওটা শেয়ার করব। তো আমার ছেলে আমাকে বলছে আম্মু রবিস কিউব কিনবে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে আব্বু, তোমার যেটা ভালো লাগে ওটা কেনো, সমস্যা নেই। তারপরে ও আমাকে মিলাইয়ে দেখাচ্ছে। তো এরপরে ও হচ্ছে একটা কাপ কেক পছন্দ করলো। তো কাপ কেকটা নিয়ে আমি বললাম, তুমি কাপ কেকই যখন নিলে তাহলে ওই কেকটা নিলে কি এমন ক্ষতি হতো? তো মানে ওরা যে কোনো জিনিসই, আমার দুই ছেলে কিন্তু দোকানে যেয়ে আগে দাম জিজ্ঞেস করে, যদি রিজনেবল প্রাইসের মধ্যে হয় তাহলে পরেই কিন্তু ওরা কেনে। আর যখন দামটা একটু বেশি শোনে তখন আর ওরা হাত ধরে টানতে টানতে আমাকে নিয়ে আসে। আমি এই জিনিসটা ওদেরকে অনেক বলেছি, বাবা দোকানে যে জিনিসটা কিনবা ওইটারই দাম জিজ্ঞাসা করবা, যেটা কিনবা না ওইটার দাম জিজ্ঞাসা করবা না। হ্যাঁ, তো যাই হোক, এটাও কিন্তু আল্লাহ পাকের অনেক বড় শুকরিয়া। আমি চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে যে ওরা যেটা পছন্দ করে সেটা কিনে দেওয়ার। তো এখানে আমি সিঙ্গারা নিয়ে এসেছিলাম, আর বাইরে হচ্ছে অনেক সময় দেখি বট বিক্রি করে, তাই আমি কিন্তু কোনো দিন এর আগে নিইনি। তো সবাই খায় দেখে আজকে নিলাম। তো এতটা বাজে ছিল বটটা, আমি কিন্তু বাটির সব বটই ফেলে দিয়েছিলাম বালতির মধ্যে। ওরা শুধু, আমি স্মেল সুখেই আমি আর খাইনি। আর আমার ছেলে একবার মুখে দিয়ে বলছে আম্মু এটা আর খাওয়ার উপযুক্ত না, একদমই বাজে। তো পরে ওটা ফেলে দিয়েছি। আমি কিনতে চেয়েছিলাম না, যেহেতু ছেলে বলল, তো হয়তো বা মনে কষ্ট পেতে পারে, এই জন্য কিনলাম। তো যাই হোক,
ছোট ভাই বড় ভাইকে কেক খাওয়াই দিচ্ছে। আর আপনাদের ভাইয়া বলল যে ও যেহেতু কাপ কেক পছন্দ করছে, কাজ করো তুমি নিচের দিকে কিনে নিয়ে যাও। নিচে আমাদের বাসার নিচে যেটা বিক্রি করে এটা কিন্তু বাটার ক্রিমেরটা আমার কাছে ভালো লাগে না। তো বলল যে তুমি এখন ওইটা একটা নিয়ে যাও, আমি আসার সময় আমি যেখানে আছি ওইখানে হুইপড ক্রিমের একটা হচ্ছে কেকের আছে, ওইটা আমি নিয়ে আসবো। তো ও আবার হুইপড ক্রিমের ওই কেক নিয়ে আসছিল দুইটা, একটা ভ্যানিলা ফ্লেভার, একটা হচ্ছে চকলেটি ফ্লেভার। তো 11টার দিকে নিয়ে আসছিল বলে আমি আর হচ্ছে সেই সময় আর রাত 11টার সময় নিয়ে আসছিল, ওইটার আর ভিডিও নেওয়া হয়নি। তো যাই হোক, সকালবেলা উঠে ওরা ওটা খেয়ে নিয়েছিল। এখানে আমি সাবুদানার ডেজার্টটা বানাইছি। সাবুদানার ডেজার্টটা আমার ছেলেরা এবং আমার হাজব্যান্ড আমি সবাই পছন্দ করি। আর এটা বানাইতেও কিন্তু একদম অল্প সময়ে বানানো যায়। আর এটা খেতে যে এতটা বেশি টেস্ট লাগে, এটাতে ফলমূল না দিলেও কোনো সমস্যা নাই। মাঝে মধ্যে আমি একটু হচ্ছে কলা দিই, তো আজকে কলাও দিইনি, আজকে জাস্ট শুধু লিচিটা দিয়েছি। তাও সবগুলোর মধ্যে কিন্তু আগে লিচি দিলে পরে টেস্টটা অন্যরকম হয়ে যায়। যতটুকু সার্ভ করবেন শুধু অতটুকুর মধ্যে একটা অথবা দুইটা লিচি দিয়ে দিলেই হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।